আমি ঢাকা শহরে ঘুরে ঘুরে একটা জিনিস এই কুরবানি ঈদে দেখতে পেলাম, সেটা হচ্ছে এই বিএপি এলাকার মতো যদি সারা বাংলাদেশ হতো, যেমন কুরবানি করেছে এরা খুব সকালেই 7টা-8টার দিকে, কিন্তু আশপাশ যে দেখতে পাচ্ছেন তারা যে রক্তপাত হতো, যেটা গরু ছাগল যেগুলো জবাই করার পর সেই ব্লাডগুলা এগুলো রাস্তা ধারে নেই, তারা পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীর মতো সমস্ত কিছু ধুয়ে মুছে দিয়েছে, একদম ঝকঝকে পরিষ্কার, যা বলার মতো না। যদি এরকম ভিআইপি এলাকাগুলোর মতো সাধারণ বাংলাদেশের প্রতিটায় কুরবানির মাঠ, যারা ঈদুল আজহার দিনে পশু জবাই করে থাকে বা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করে থাকে, তারা যদি এরকম সুন্দর পরিচ্ছন্ন কাজ করতো, তাহলে এই যে একটা গন্ধ থাকে, যা পরিবেশ দূষণ হয়, সেটা থেকে বাংলাদেশের মানুষ রেহাই পেত। আমি সামনে দেখতে পাচ্ছেন এদিকে অনেক গরু জবাই হয়েছিল, কিন্তু এখন কিন্তু আপনার কিচ্ছুই নেই, একটু ছিটে ফোটাও নাই, কোনো রক্তপ্লাত নেই, কিচ্ছু নেই। যার যে উঁচু উঁচু বিল্ডিংয়ের ভিতরে নিয়ে তারা কাজ করতেছে, জবাই করেছিল রাস্তার ধারেই, কিন্তু একদম ক্লিন, মানে একদম পরিষ্কার হয়ে আছে। তো ব্যাপারটা অনেক সুন্দর না? তবে বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে, যে প্রত্যেকটা জায়গায় যদি এরকম থাকতো, তাহলে আমার মনে হয় অনেকটা দূষণমুক্ত সমাজ হতো, বা রাস্তাঘাট হতো দূষণমুক্ত, পরিবেশ সুন্দর পরিবেশ হতো। যাই হোক, দেখে আপনাদের এটাই শেয়ার করলাম যে আসলেও সব জায়গার জন্য সব কিছুই উপযোগী নয়। যেমন এই ভিআইপি অঞ্চলের জন্য যেরকম জিনিসটা ব্যাপারটা উপযোগী, আবার সাধারণ পরিবেশ গ্রামের পরিবেশে এরকম উপযোগী না। কারণ এক একজন মানুষ এক এক জায়গায় অভ্যস্ত থাকে, পরিবেশের দিক দিয়ে একটা কালচার, মানে তার যে একটা নৈতিকতা রয়েছে, যে সামাজিক একটা ব্যাপার রয়েছে, সেটার দিক দিয়ে খেয়াল করলে বোঝা যায় এক একজন এক এক সিস্টেমে, সমাজ রাষ্ট্র এক এক জায়গায় এক এক নীতি, সব জায়গায় এক না, নীতি এক একটা এক এক জায়গায় হতে পারে। এটাই হচ্ছে বাস্তবতা। যা হোক, এই যে রাস্তার ধারে গরিব মানুষরা দাঁড়িয়ে আছে, যারা পশু কোরবানি করার পর আপনার গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিয়েছে, তারা দাঁড়িয়ে আছে নেওয়ার জন্য, মাংস নেওয়ার জন্য। এরা হয়তো নিয়ে একটু খাবে বাড়িতে, সেই জন্য অপেক্ষা করতেছে, বড় লোকেরাও দিবে। আমি আজকে কুরবানির ঈদে একটা জিনিস উপভোগ করলাম আমার চাকরির লাইফে, আমি দেখলাম এটা ভালো লাগলো, বিশেষ করে উত্তরায় 4 নম্বর সেক্টরে, যেখানে আসলে ভিআইপি বড় বড় বাংলাদেশি কোটিপতিরা থাকে, যার জন্য হয়তো বা এরকম হচ্ছে, না হলে অন্য কোথাও তো এরকম নয়। ঢাকার অন্যান্য জায়গায় একদম পরিবেশ দূষণমুক্ত নেই, কিন্তু এই ভিআইপি অঞ্চলগুলোতে দূষণমুক্তই দেয়। এখানে এগের প্রসেস আছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে, যার জন্যই কিন্তু এগুলো দূষণ হলেও তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে মুহূর্তের মধ্যেই। যাই হোক, অনেক কথাই বললাম আজকে কুরবানির ঈদ। তবে কুরবানির ঈদের সকলের জন্য শুভকামনা, দিনটি সবার ভালো কাটুক এবং মঙ্গল কাটুক, এই কামনাই আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও ঈদের দিনটি সকলের ভালো কাটুক, কাটুক, এই কামনা। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।